আল্লাহর সঙ্গে অবাধ্যতার কারণে পৃথিবীর 6টি জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন। এই 6টি জাতির ধ্বংসের কাহিনী কোরআনুল কারীমে বিস্তারিত আল্লাহ তাআলা তুলে দিয়েছেন। তাহলে বলেন তো, আল্লাহর সঙ্গে অবাধ্যতার কারণে, সীমালঙ্ঘন, কুফর, বিদ্রোহের কারণে কয়টা জাতিকে আল্লাহ গজব দিয়ে ধ্বংস করে দিয়েছেন? আরো জোরে বলেন। 1 নাম্বার হচ্ছে নূহ আলাইহিস সালামের কওম। সাইয়েদনা আদম আলাইহিস সালাম দুনিয়া থেকে চলে যাওয়ার পর নূহ আলাইহিস সালামের আগমন পর্যন্ত তাফসীর ইবনে কাসির সহ অনেকগুলো তাফসীরের কিতাবে এসেছে 10 জেনারেশন বিগত হয়ে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম দুনিয়াতে এসেছেন। মাঝখানের এই সময়টাতে কিছু মানুষ আল্লাহর ইবাদত বাদ দিয়ে শিরকের মধ্যে নিমজ্জিত হয়ে গেল। এই পৃথিবীতে সর্বপ্রথম শিরক, কবর পূজা, মাজার পূজা, এই পৃথিবীতে সর্বপ্রথম কবর পূজা, মাজার পূজা শুরু হয়েছিল নূহ আলাইহিস সালামের কওমে। এর পরবর্তীতে নূহ আলাইহিস সালামের কওমে সর্বপ্রথম মূর্তি বানানো হয় এবং নূহ আলাইহিস সালামের কওমের লোকেরাই সর্বপ্রথম পৃথিবীতে মূর্তির পূজা শুরু করেছিল। কোন কওমের লোকেরা? এই তথ্যটা আপনারা নেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম আল্লাহর সঙ্গে যারা শিরক করেছিল তারা ছিল নূহ আলাইহিস সালামের কওমের লোকেরা। আদম আলাইহিস সালাম চলে গেলেন। আদম আলাইহিস সালামের সময় তো সব মানুষ তাওহীদবাদী ছিল, সব মানুষ তাওহীদবাদী ছিল, কেউ মুশরিক ছিল না। কানান নাসু উম্মাতাও ওয়াহিদা, সব মানুষ এক উম্মতের, এক দিনের পতাকা তলে আবদ্ধ ছিল। এরপরে আদম আলাইহিস সালাম চলে যাওয়ার পর নূহ আলাইহিস সালাম আসার আগ পর্যন্ত মাঝখানের সময়টাতে শয়তান এদেরকে ধোঁকা দিয়া কেমনে শিরকের দিকে নিয়ে গেল দেখেন। নূহ আলাইহিস সালামকে আল্লাহ তাআলা যে কওমের মধ্যে নবী বানিয়ে পাঠিয়েছিলেন, নূহ আলাইহিস সালামের আগমনের পূর্বে তার বংশে 5 জন নেককার, 5 জন আল্লাহওয়ালা মানুষ ছিলেন। জোরে কোন কয়জন? আরো জোরে কয়জন? ওয়াদ, সুওয়া, ইয়াগুস, ইয়াউক, নাসর। আমি কি বানিয়ে বলেছি নাকি? একটু পরে আয়াত বলবো দেখবেন। এই 5 জন ব্যক্তি, এরা ছিলেন নূহ আলাইহিস সালামের কওমের মধ্যে সবচেয়ে আল্লাহওয়ালা, সবচেয়ে পরহেজগার লোক। এই লোকগুলো যখন দুনিয়া থেকে চলে গেলেন, এদিকে তাকান ভালো করে শোনেন, এই 5 জন আল্লাহওয়ালা মানুষ যখন দুনিয়া থেকে চলে গেলেন, শয়তান পরবর্তী প্রজন্মকে এসে ধোঁকা দিল, তোমাদের যে আল্লাহওয়ালা মানুষগুলো চলে গিয়েছেন, এখন এরা তো খুব আল্লাহওয়ালা মানুষ ছিলেন, আল্লাহর নৈকট্যশীল বান্দা ছিলেন, সুতরাং আল্লাহর কাছে চাওয়ার সময় তাদের কবরের পাশে গিয়ে তাদের ওসিলা ধরে, এমনকি তাদের কাছে সরাসরি চাও, কারণ তারা যেহেতু আল্লাহর নৈকট্যশীল বান্দা ছিল, তোমরা তাদের কাছে চাইলে আল্লাহ তোমাদের এই চাওয়া তাদের কাছে পৌঁছায় দিবে। শয়তান পরবর্তী জেনারেশনকে এভাবে ধোঁকা দিয়ে এদের কবরের পাশে নিয়ে গেল। কবরের পাশে নিয়ে এবার কবর পূজা শুরু করালো দুনিয়াতে বহু জায়গায়, এবং এই উম্মার ভেতরেও কবর পূজা এখনো আছে না নাই? কবরে গিয়ে সাজদা দেয়, কবরে গিয়ে চায়, আছে না নাই? বলেন তো, কবরে শুয়ে থাকা লোকটা কিছু দিতে পারে নাকি? অনেকে সন্তান গিয়ে কবরে চায়, অমুক তমুকের কাছে গিয়ে চায়, সন্তান তো কোনো মানুষ দিতে পারে না, সন্তান জেনে দিতে পারেন তিনি কে? অনেকে গিয়ে মাজারের মধ্যে সুতাটা নাই, চাকরিতে ব্যবসা বাণিজ্যে যেন বরকত হয়, অথচ চাকরি আর ব্যবসা বাণিজ্যে বরকত দিতে পারেন যিনি, তিনি কে? এই যে পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কবর পূজারী কারা ছিল? কারা সর্বপ্রথম দুনিয়ার ইতিহাসে কবর পূজা শুরু করেছিল? ইতিহাস শুনে নেন। এই 5 জন আল্লাহওয়ালা মানুষ চলে যাওয়ার পরে শয়তান পরবর্তী প্রজন্মকে ধোঁকা দিয়ে কবর পূজা শুরু করালো। এই প্রজন্ম বিয়োগ হয়ে গেল, এই প্রজন্ম দুনিয়া থেকে চলে গেল। এবার শয়তান পরবর্তী প্রজন্মকে ধোঁকা দিল, তোমাদের তো এর আগের প্রজন্মে 5 জন আল্লাহওয়ালা মানুষ ছিল, সময় চলে যাওয়ার সাথে সাথে মানুষ তাদেরকে ভুলে যাচ্ছে। মানুষ যেন তাদেরকে স্মরণ রাখতে পারে, মানুষের দিলের ভেতরে যেন তাদের স্মরণ জাগ্রত থাকে, এই জন্য এই 5 জন ব্যক্তির নামে মূর্তি বানাও। কি বানাও? দেখেন নেক্সট সূরাতে খুব সুন্দর ভণ্ডামি। শয়তান বলল, এদের মূর্তি বানাও, এদের মূর্তি বানিয়ে তোমরা এলাকায় এলাকায়, অলিতে গলিতে মূর্তিগুলো সেট করে দাও, আর মানুষকে বলবা, এই যে আমাদের 5 জন মানুষের প্রতিকৃতি দেখা যায়, এরা আল্লাহওয়ালা মানুষ ছিল, এদের মতো তোমরা হওয়ার চেষ্টা করো। শয়তান পজিটিভ ধোঁকা দিচ্ছে, এই মূর্তিগুলো বানায় মানুষকে মোটিভেশন চালাও, মানুষ যেন এদের মতো আল্লাহওয়ালা হয়। শয়তানের পজিটিভ ধোঁকায় পড়ে ওই জেনারেশনের লোকেরা এবার রাস্তায় রাস্তায়, অলিতে গলিতে এদের মূর্তি বানিয়ে দিল। যারা মূর্তি বানালো, এই প্রজন্ম দুনিয়া থেকে চলে যাওয়ার পর পরবর্তী প্রজন্মের লোকদেরকে এবার শয়তান ধোঁকা দিল। রাস্তায় রাস্তায় যেগুলোকে দেখো
আসলে এরাই ছিল তোমাদের পূর্বপুরুষদের উপাস্য, সুতরাং এদের পূজা শুরু করো। এদের পূজা, এদের উপাসনা শুরু করলে তোমরা সরাসরি কার কাছে পৌঁছে যাবে? আমার কথা শুনতেছেন আপনারা? এগুলো গল্প কিচ্ছা কাহিনী না, এই দেখে